আসসালামু আলাইকুম। জাসপ্রিয়া কনস্ট্রাকশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে কিকার ডালাইয়ের সুবিধা ও অসুবিধা। তো কিকার ডালাই করলে কি কি সুবিধা হয় এবং কি কি অসুবিধা হয়, আজকের ভিডিওতে শর্টকাটে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি কিছু হলে শিখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তো কিকার ডালাই কি অনেকে জানি, আবার অনেকেই জানি না। তো কিকার ডালাইটা হচ্ছে স্বল্প উচ্চতায় কলামের গোড়ায় যে ডালাইটা দেওয়া হয় সেটাকে বলা হয় কিকার ডালাই। আবার অনেকে এটাকে কলাম স্ট্যাটারও বলে থাকে। তো প্রথম যে বিষয়টা সেটা হলো কিকার ডালাই করলে কি কি সুবিধা হয়। তো কিকার ডালাই করলে কলামের অ্যালাইনমেন্ট ঠিক থাকে। সোজা বাংলায় বললে কলামগুলো এক সিরিয়ালে সোজা থাকে। ঢালাই করার সময় কলামগুলো ডিসপ্লেস হয় না। আমরা যখন কলামের কাজ করি তখন সহজেই কলামের শাটারগুলো সেট করা যায় এবং সহজে ঝামেলা ছাড়াই মেজারমেন্ট করা যায়। অনেক সময় লং কলাম বা কলামের শাটারিং সেট করার সময় মেজারমেন্ট এবং কলামগুলো ঢালাই দেওয়ার সময় একটু ব্যতিক্রম হয়ে যায়। তো কিকার ডালাই করলে এই সমস্যাটা হয় না। তো এগুলো হচ্ছে মূলত কিকার করে ডালাই দেওয়ার সুবিধা। এখন আসি কিকার করে ডালাই করলে কি কি অসুবিধা। কিকার করে কলাম ঢালাই দেওয়ার অসুবিধাগুলো হচ্ছে যে কলামের কিকারের রেশিও এবং লং কলামের রেশিও এক হয় না। কিকার করে ঢালাই করলে এখানে কলামের মধ্যে আলাদা একটা জয়েন্ট হয়ে যায় এবং কলাম ঢালাইয়ের সময় কিকারের জয়েন্টে হানিকম দেখা দেয়, কারণ ওইখান দিয়ে পানি লিকেজ করে। পানি যাতে করে লিকেজ না করে সেই জন্য আপনারা এখানে ফোম দিয়ে কলামের শাটারগুলো সেট করলে হানিকম দেখা দেবে না। ফোমগুলো আপনারা হার্ডওয়্যারের দোকানে কিনতে পাবেন। কিকার ছাড়া ডালাই করতে পারলে সবচেয়ে বেটার, যদি আর কি করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে কিসের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।